তাওহীদ এমন একটা জিনিস, এটা এমন একটা বিষয় যে তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি, তাওহীদ হলো ইসলামের মূল ফাউন্ডেশন। যে মূল ভিত্তি ফাউন্ডেশন ছাড়া ইসলাম সম্পর্কে কল্পনাই করা যায় না। এই যে বিল্ডিংটা আপনারা দাঁড় করালেন, এই বিল্ডিং এত সুন্দর করে করলেন, এই বিল্ডিং এর মূল ভিত্তি এটা যদি মজবুত না হয়, এটা যদি আপনি ভালোভাবে না করেন, তাহলে কিন্তু বিল্ডিং দাঁড়াবে না, বা বিল্ডিংটা যদি দাঁড়ায় বিল্ডিংটা ভেঙে যাবে। ইসলাম হচ্ছে একটা বিল্ডিং, এই ইসলামের বিল্ডিং এর মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। এই তাওহীদ যদি মজবুত ভাবে আমরা বুঝতে না পারি, দাঁড় করাতে না পারি, এই তাওহীদ যদি আমরা মজবুত ভাবে বিশ্বাসিত না হতে পারে, তাহলে ইসলামটাও এই বিল্ডিং এর মতোই হবে, ভালোভাবে দাঁড়াবে না, যদি তাওহীদ জিনিসটা আমরা না বুঝি। তাওহীদ এমন একটা মূল্যবান বিষয় যে তাওহীদের কারণে কিন্তু পৃথিবী ধ্বংস হচ্ছে না। তাওহীদ এমন একটা বিষয় যে তাওহীদের কারণে পৃথিবী ধ্বংস হচ্ছে না। মুসলিম শরীফে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের অসংখ্য আলামত প্রকাশিত হয়েছে, মনে হচ্ছে যেন কিয়ামত আর বেশি দেরি নাই, কিয়ামত হয়ে যাবে। কিন্তু আরেকটা দিকে যদি আমরা তাকাই, তাহলে মনে হয় যে কিয়ামত অনেক দূরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজন তাওহীদবাদী মানুষ থাকবে। একজন মানুষ যদি তাওহীদবাদী থাকে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। আর আমরা এটার অপব্যাখ্যা করেছি কি, এই জমিনে একজন মানুষ যদি আল্লাহ আল্লাহ জিকির করে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। আমরা এটা অপব্যাখ্যা করলাম। আল্লাহ নবীর বক্তব্য হচ্ছে, তাওহীদবাদী একজন মানুষ যদি পৃথিবীতে থাকে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। কেন হবে না? তাওহীদের মর্যাদা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওহীদবাদী মানুষের মর্যাদা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদের মর্যাদা কতটুকু? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনাকে তাওরাত দান করা হয়, তখন তিনি আল্লাহকে বলেছিলেন যে, আল্লাহ আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যার মাধ্যমে আমি আপনাকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাদিসে কুদসি যে, তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের মূল বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে তাওহীদের বাণী, এটি তাওহীদ। তো মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মাধ্যমে তুমি আমাকে ডাকবে, দোয়া করবে, জিকির আজকার করবে। এবার মুসা আলাইহিস সালাম বলল যে, আল্লাহ এটা তো পরিচিত বাক্য, সবাই তো এর মাধ্যমে আপনাকে ডাকে, দোয়া করে, আমাকে একটা এক্সেপশনাল একটা দোয়া শিক্ষা দেন যেটার মাধ্যমে শুধু আমি আপনাকে ডাকবো, আর কেউ না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, মুসা এই আসমান এবং আসমানবাসীতে যা রয়েছে, এই 7 সমুদ্র সাগর এর তলদেশে যা রয়েছে, সারা পৃথিবীতে যা রয়েছে, সমস্ত কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর বাকি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সমস্ত পৃথিবীর তুলনায় এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যা কিছু আছে, সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা বাক্য যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণীর ওজন বেশি হবে। কেন? এটা তো ছোট্ট একটা বাক্য, তাহলে এর ওজন এত কেন? এটা হচ্ছে তাওহীদের বাণী। এই তাওহীদের কারণে এই বাক্যের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন খারদালিন মিন ঈমান। মুসলিম শরীফের কিতাবুল ঈমান এসেছে তাওহীদের মর্যাদা কতটুকু দেখেন। আপনাকে আমাকে তাওহীদবাদী কেন হতে হবে? একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে তাকে তাওহীদবাদী হতে হবে। একটা পরিবারকে
পারিবারিক জীবনে তাওহীদবাদী হতে হবে, সামাজিকভাবে মানুষকে তাওহীদবাদী হতে হবে, রাষ্ট্রীয়ভাবে মানুষকে তাওহীদবাদী হতে হবে, আন্তর্জাতিকভাবে মানুষকে তাওহীদবাদী হতে হবে। কেন? তাওহীদ এত গুরুত্বপূর্ণ বিষয়, তাওহীদ এত মর্যাদা সম্পন্ন বিষয় যে ব্যক্তি ব্যক্তিগতভাবে তাওহীদকে ধারণ করবে, এই তাওহীদ তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। মানুষ পারিবারিকভাবে যদি তাওহীদ ধারণ করে, এই তাওহীদ পরিবারকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। সামাজিকভাবে যদি মানুষ তাওহীদ ধারণ করে, সামাজিকভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। রাষ্ট্রীয়ভাবে যদি মানুষ তাওহীদ ধারণ করে, তাওহীদবাদী হতে পারে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। তাওহীদবাদী হতে হবে। অসংখ্য সাহাবে কেরাম রয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় থাকতেই জিরো থেকে হিরো বানিয়ে জান্নাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাদেরকে দিয়েছেন। কিসের কারণে? তাওহীদের কারণে। এই তাওহীদের মর্যাদা এত মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুখারী শরীফে, মুসলিম শরীফে আসছে যে যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে মাথা উঠান, আপনার কি প্রয়োজন আপনি বলেন, আপনাকে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ, যাদের অন্তরে জবের দানা পরিমাণ, গমের দানা পরিমাণ তাওহীদ ছিল, তাদেরকে আপনি জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যান, আপনি তাদেরকে জান্নাতে নিয়ে যান। আবার সিজদায় পড়ে থাকবে, আবার মাথা উঠানো হবে, কয়েকবার এভাবে স্টেপ বাই স্টেপ বলা হবে। কয়েকটা স্টেপ বাই স্টেপের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, যাদের অন্তরে গমের দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, জবের দানা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ তাওহীদ, অণু পরিমাণ তাওহীদ যাদের অন্তরে ছিল, আজকে আপনি তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যান, তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। তাওহীদের এত মর্যাদা। এবার আল্লাহ নবী সর্বশেষ সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে হাবিব, মাথা উঠান, কি চান আপনাকে দেওয়া হবে বলেন। এবার আল্লাহ নবী বলবে যে আল্লাহ, এতক্ষণ তো আমার বিষয় ছিল, এবার আপনার বিষয়। যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বাণীতে যারা বিশ্বাসী ছিল, আপনি আজকে তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে নবী, এটা আপনার ব্যাপার না, এটা আমার ব্যাপার। আমি আল্লাহ, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাণীতে যারা বিশ্বাসী ছিল, আমি আল্লাহ আজকে তাদের সবাইকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাওহীদের এত মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য এই তাওহীদ সম্পর্কে যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু মর্যাদা এবং সম্মানের অধিকারী হওয়া যাবে না।